দেখুন বন্ধুরা, শুধু কত সুন্দর হয়েছে, শুধু দেখুন, অসাধারণ সুন্দর হালুয়া। এই সময় গাজর পাওয়া যাচ্ছে আর বানিয়ে ফেলতেই পারেন চটপট গাজরের জমজমাট হালুয়া, আর নতুন বছরে একদম সবাইকে মিষ্টিমুখ করাতেই পারেন। আজকে আমাদের চলছে অনেকই সুন্দর মজাদার নতুন কায়দায় গাজরের হালুয়া। এই সময় খেতে তো দারুণ লাগবেই, আর দেখতে দেখবেন অনেকই সুন্দর লাগবে, কেননা চলছে নতুন কায়দায় গাজরের হালুয়া। একদম এ হালুয়া একবার যে খাবে বারবার খাবে। বাহ, একদম ঝপাঝপ, কোনো মানে অসুবিধা নেই। গাজরের তো অনেক রকম হালুয়া খায়, কিন্তু এই রকম হালুয়া একবার খেলে জবরদস্ত হয়েছে। বোম্বাই হালুয়া, এই হালুয়া একবার খেলে মুখে লেগে থাকবে, মনে গেঁথে থাকবে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে চলে এসেছি একদম জমজমাট একটা রেসিপি নিয়ে। এই দেখছেন গাজর, এই গাজর দিয়ে অবাক করা একটা জমজমাট একটা রেসিপি বানাতে চলেছি, যার নাম হচ্ছে গাজরের হালুয়া। সেই হালুয়াটা একদম সহজ কায়দায় বানাবো, আর সবাই করে খেতে পারবে। বাচ্চারা চেয়ে চেয়ে খাবে, আর একবার খেলে কেড়ে খাবে। সেই গাজরের হালুয়াটা বানাতে চলেছি, একদম সুপার টেস্টি হালুয়া। আমি কিভাবে বানাই আমরা দেখতে থাকুন, একদম জমে যাবে বন্ধুরা। চলে আসুন, গরম গরম একদম হালুয়া একদম। গাজরগুলো আমরা কেটে দিয়ে নেব। বন্ধুরা, এই যে গাজর নিয়েছি, দাও বড় বড় গাজর দাও। হ্যাঁ, বড় বড় আরো গাজর একটা দেখছেন, আর দেব, একদম বড় বড় গাজর আর দেব নিয়েছি। আর একটা দাও, আর একটা দাও, ভালো দেখে দাও, একটা ভালো দেখে। হ্যাঁ, এটা ভালো, ঠিক আছে। বন্ধুরা, আমরা এই 3 পিস নিচ্ছি, আর 3 পিসের ওজন মোটামুটি এটা 400-র কাছে। বড় বড় বিগ বিগ সাইজের গাজর। মোট আমি 1 কেজি নিয়েছিলাম, হ্যাঁ, আর ওই ছোট ছোট আছে, তাহলে 400 অবশ্যই হবে। অনেক নিয়ে এসছে, বলে রেসিপি বানাবো, সব বেশি করে নিয়ে যায়। ভালো বন্ধুরা, একটু চেঁচে দাও এই ছুরি দিয়ে। বেশি দরকার নেই, ভালো গাজর কিন্তু অ্যাকচুয়ালি হালকা করে চাঁচলেই হবে। এখানে গাজর এমনিতে সেই ছোট ছোট পাওয়া অনেক যায়, এরকম বড় বড় গাজর কিন্তু সবসময় পাওয়া যায়। এটা হচ্ছে বোম্বে গাজর, ও বোম্বাই গাজর। আমি কিন্তু বোম্বাইয়ের মূলো শুনেছি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু গাজর আমি শুনিনি। না না, গাজর আছে মনে হয়, অনেকে বলে আমাদের এখানে, যারা বিক্রি করে তারা বলে বোম্বে এরকম। হ্যাঁ, মূলো খুব বড় বড় হয় না, বলে বোম্বাই মূলো। ঠিক আছে, এবার দাও আমাকে, ধীরে করে হুড়ুহুড়ু করতে হবে না। আমার আজকের খুব মজা লাগছে, কারণ গাজরের রেসিপি চলছে। বন্ধুরা, আজকে যে হালুয়াটা বানাতে চলেছি, একদম জবরদস্ত একটা রেসিপি। হ্যাঁ, অনেকে অনেক রকম হালুয়া খেয়েছেন, কিন্তু এই যে হালুয়াটা বানাবো, এর মধ্যে অনেক রকম ট্রিক্স থাকবে। হ্যাঁ, খেতেও খুব সুন্দর হবে, দেখতে হবে বন্ধুরা, দেখবেন ভালো হবে। মিষ্টির দোকানে সেরা মিষ্টির থেকেও আরো সেরা দেখতে হবে। মানে কি, যারা গাজর খেতে চায় না তারা কিন্তু এই রেসিপিটা বানালে খাবে। হ্যাঁ, খাবে না, কেড়ে কেড়ে খাবে, খাবে কেড়ে কেড়ে খাবে। হ্যাঁ, এত বন্ধুরা দেখবেন ফেভারিট একটা রেসিপি হয়ে গেছে, দেখবেন খুব পছন্দ করবে। বন্ধুরা, এর এই মুখটা আমি কেটে দিয়েছি, এই যে, আর এই যে একটু লোম লোম আছে, মানে ওগুলো সব শিরা শিরা আছে।
হ্যাঁ, এই তো গাজর। বন্ধুরা বলুন গাজর। রাইট, আমি জিজ্ঞেস করবো, আমি বুঝতে পারি বাপি জিজ্ঞেস করবে, আমি জানি কি বলবে, আমি বলি। বলো। বন্ধুরা আমি জানি অনেকে আপনারা জানেন, অনেকে দেখেওছেন, অনেকে চাষও করেন, তো আপনার কি অভিজ্ঞতা লিখে জানাতে পারেন। আর অবশ্যই এটা লিখে জানান যে গাজর কোথায়, মাটির উপরে নাকি মাটির নিচে। আপনারা বন্ধুরা কমেন্ট করে অবশ্যই অবশ্যই কিন্তু লিখে জানাবেন। এই প্রশ্ন তো ভাবি গাজর চাষ কিন্তু আমি করেছি এখানেই। এখানে আমাদের মাঠে কত হয়েছে, এখানে হলে হয় আর মাঠে হলে আরো বড় বড় হয়, কিন্তু মাঠে হলে বড় হওয়ার উপায় আর থাকে না। দেখুন বন্ধু, আমি এবার কিন্তু আমি আজকে কেটে নিচ্ছি। গাজর সিদ্ধ খেয়ে এসেছি, হুম, আমার ভালো লাগে খুব গাজর। মাঠে বন্ধুরা বড় হয়, কিন্তু গাজর এবার আমি কেটে নেব। কিন্তু আমাদের গাজর চাষ করলে আর একটাও গাজর আর থাকে না, সব গাজর হাউস ফুল হয়ে যায়। আবারে পরের বছর চাষ করব এখানে। হ্যাঁ, এখানে করো ঠিক, মাঠে করলে বন্ধুর জন্য করতে হবে, মানে আমাদের ওখানটা যে সমস্ত বন্ধুরা নিয়ে যায় তাদের জন্য। দেখুন গাজরটা ভিতর বন্দি লাল। হুম হুম, আমাদের বন্ধুরা বিট গাজর একবার চাষ করা হয়েছিল, আমার মনে আছে। হ্যাঁ, স্যার ছিল একটাও, না সব নিয়ে চলে গেছে। আমরা বলি একটু বড় হলে তুলবো। ও বাবা, বললে কি হবে, হ্যাঁ ওটাই তো মজা। সবাই খাবে না, তা খাবে তা বলে সব নিয়ে চলে যাবে। বিক্রি করে ওর দিয়েছে, জন্য অত কোনো খাবে অসুবিধা কি? নেই। আচ্ছা ঠিক আছে, কোনো 250 অসুবিধা নেই। পিসের গাজর নিয়েছিল, বিট ছিল। বন্ধুরা আমি একদম এরকম ছোট ছোট করে কাটবো। বন্ধুরা আমি জানি এই গাজর অনেকে খেতে খুব ভালোবাসেন, আর শীতকাল তো এটাই তো সময়। দেখুন এই সময় এই গাজর দিয়ে কত সুন্দর রেসিপি হবে আজকে আমাদের। আর গাজর আপনারা কারা কারা কোনদিন কাঁচা খেয়েছেন জানাতে পারেন লিখে কমেন্ট করে। আমাদের গ্রাম অঞ্চলে বন্ধুরা অনেকে মাঠের দিকে যায়, ঠিক আছে, যারা নেই তাকে আমি কিছু বলবো না, কেননা তারা এক দুটো করেই খায়। কাঁচা গেল একটু মাঠে ফিরতে গেলে তুলে খেলো। অনেকে মুড়ি নিয়ে যায়, মুড়ি দিয়ে খায়। আগে খেতো, ওটা অবশ্য এখন কমে গিয়েছে, ওরা মুড়ি নিয়ে যাওয়া গামজা করে বেঁধে। এর নাম কি? গাজর কি জন্য? রঙের জন্য না গায়ে জোর হয় খেলে? গাজর কি জানি, গাজর মানে কিন্তু ভালো কথা, গায়ে জোর হয়। কি করে বলবো সেটা বন্ধুরা বলবে। চলছে বন্ধুরা আজকে আমাদের অনেকই সুন্দর এক রেসিপি, গাজরের হালুয়া, কিন্তু সিম্পল হালুয়া নয়, এ হালুয়া একদম সেরা এক জিনিস। আমাদের বন্ধুরা রেসিপি চলছে, আর দেখুন আমাদের নারিকেল গাছে একটা কাঠ ঠোকরা এসে গিয়েছে। কত রকমের পাখি আমাদের এখানটায় আসে, আর কি বলবো, খুব দারুণ লাগে। ওই দেখুন, এই তো এই সাইডে এসছে এখন, অন্য সময় বাজায়। ওদিকে বা ছোটরা এখন আকাশে দেখা যাচ্ছে কি জানি না বন্ধুরা, ঘুড়ি ওড়াচ্ছে ওখানটায়। ওদের সব ঘুড়ি কিন্তু প্রায় আমাদের গাছে এসেই আটকে যায় শেষমেশ। বন্ধুরা গাজরগুলো সব কাটিং হয়ে গেল, আর একদম দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি। এর কাটার কোনো সাইজ নেই বন্ধুরা, ছোট কাটলেই হবে। হ্যাঁ, যেরকম খুশি কাটতে পারেন। তাই কিন্তু অনেকটা হলো না, 3টে গাজরে কত হলো দেখুন খালি। আরও জল দিতে হবে এতে। গাজরগুলো আমি ধুয়ে তুলে নেব। বন্ধুরা আপনারা কারা কারা গাজর খেতে ভালোবাসেন তারাও কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন। আমি জানি গাজরও কিন্তু অনেকে খান, আর হালুয়া তো অনেকেই খান, নাম করা জিনিস কিন্তু খুব গাজরের হালুয়া। হ্যাঁ, শীতকাল হবে আর গাজরের হালুয়া হবে না, সেটা কি হতে পারে বন্ধুরা? কি সুন্দর কিন্তু হয়েছে। হালুয়া হবে, কিন্তু অন্য রকমের এক হালুয়া, সেরা হালুয়া হবে আজকে। দেখতে দারুণ লাগছে না? হ্যাঁ, মা কিন্তু ঠিকই তখন বলছিলে এটা কিন্তু অন্য রকমের একটা কালারফুল গাজর, হ্যাঁ, বোম্বাই গাজর। বন্ধুরা কয়েকটা আমি বাদাম নিয়েছি, দেখুন এ হচ্ছে পেস্তা বাদাম, কাজু, আর এটা হচ্ছে কাঠবাদাম। 3 রকম বাদাম আছে। হ্যাঁ, আপনারা যা খুশি এর সঙ্গে দিতে পারেন। আমি প্রথমে এই যে কাজুটা কেটে নেবো ছোট ছোট করে। কাজু হালুয়ার সঙ্গে অনেকই সুন্দর লাগবে। বাদাম তো আমরা কত রকমের হয় না, আরো অনেক রকমের বন্ধুরা বাদাম হয়। দেখুন কাজু কেটে নিয়েছি, আর এই যে এই বাদামগুলো আমি কেটে নিচ্ছি। দেখুন এই বাদামটা সব দোকানে পাওয়া যায় এখন। ওইটা কোনটা? এটা তো কয়েকটা দোকানে পেতে পারেন, নাও পারেন। হ্যাঁ, এটা পেস্তা বাদাম বলা হয়।
এই বাদামটা সব জায়গায় পাওয়া যায় এখন। আর কাজু তো সব জায়গায় পাওয়া যায়, ও কোনো কথাই হবে না। কাজু তো কাজ বাড়িতে ইউজ করা হয়, সেই জন্য সব দোকানে এখন ডাক। তবে এই সময় মনে হচ্ছে সবাই বাদাম পেয়ে যাবে। এই সময় তো বিশেষ করে এই সময়টা বাদাম পেয়ে যাবে। হ্যাঁ, এখন বাদামের মাস চলছে। বাদামের মাস মানে এই যে বিভিন্ন রকম এসবি হয় তো কেকে। হ্যাঁ বন্ধুরা, এই 3টে বাদাম এখানে, অন্য বাদাম কিন্তু নয়, এই 3টে বাদামের মধ্যে আপনার ফেভারিট কোনটা? কাজু, পেস্তা নাকি কাঠবাদাম? কমেন্ট করে কিন্তু লিখে জানান কমেন্ট বক্সে। হ্যাঁ, সবগুলো কিন্তু কেউ বলবেন যে আমার সব ফেভারিট। আমারও সবগুলো ভালো লাগে, কিন্তু একদিক যে কোনো একটা বলতে হবে। আমি যদি বলতে হয় কোন বাদামটার দাম বেশি, হ্যাঁ সেটাও লিখে জানাতে পারেন। এই 3টে বাদামের মধ্যে কোন বাদামটার দাম বেশি? আমি যে কি বলবো, এটা ভালো, কিন্তু আমার নাই কাজু আর এই দুটোর মধ্যে একটু আছে, কাজু আর পেস্তার মধ্যে। তবুও আমি পেস্তার দিকটাই যাব, ওটা একটু বেশি ভালো লাগে। বন্ধুরা, পেস্তা বাদামগুলো সব কাটা হয়ে গেছে। বন্ধুরা, এবার এই মিক্সির জার নিয়েছি দেখুন, আর এই যে কুচো কুচো করা যে গাজর কেটেছি বন্ধুরা, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন। আজকে একটু বড় জার নেওয়া হয়েছে। আজকে একটু বড় জার নিয়েছি। হ্যাঁ, এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো। গাজরটা কিন্তু দেখতে খুব দারুণ লাগছে, সুন্দর গাজর। অল্প একটু জল দিয়ে দিয়েছি, আর এই যে এটা দুবার করলে হয়ে যাবে। হ্যাঁ, এবার চালু করব। হ্যাঁ বন্ধুরা, ঠিক করে চালাবে আপনি। বাহ, খুব সুন্দর তো। এটা সুবিধা হয়েছে কিন্তু। আর একটু জল দেবো। কালারটা দেখুন কত সুন্দর। এইবার অনেক ভালো হবে। বাহ, বন্ধুরা বলেছিল কেন কেন, এবারে বুঝতে পারছি। হ্যাঁ, ঠিকই বলেছিল। হ্যাঁ, এইসব রেসিপির জন্য দরকার। একদম খুব সুন্দর হয়েছে। এবার এটাকে আমি ঢেলে নেব, নইলে আমাদের অনেক কষ্ট করে ঘুরপথে করতে হতো। এবার এটাকে আমি ঢেলে নেব। এখন বন্ধুরা, এই যে ছাঁকনি নিয়েছি, ছাঁকনিটা ধরো, ছাঁকনির মধ্যে আমি দিয়ে দেবো। তাহলে আমরা কোনটা নেবো ভাবি? নিচেরটা না উপরেরটা? নিচেরটা। হ্যাঁ, নিচেরটা। কেন? হ্যাঁ, ওই জুসটা নেবো। ও হ্যাঁ, এই জুসটা, এই যে জুসটা বেরোচ্ছে, হ্যাঁ ওটাই নেবো। ওপরেরটা? নিচে নিচে যে জলটা বেরোচ্ছে, ওইটা নেবো। হ্যাঁ। ও বাহ, এই যে হ্যাঁ। আর বাদ বাকি যেটা থাকবে, হ্যাঁ, ওটা যে কোনো রেসিপি করেও খেতে পারো। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মানে ফেলা যাবে না, কোনো অসুবিধা নেই। বাহ, চলছে বন্ধুরা আজকে অনেকই সুন্দর এক রেসিপি। বার করো। হ্ঁ, গাজরের হালুয়া রেসিপি। আমি এদিকে কাজ করি। হ্যাঁ, আরেক দফা করতে হবে আমাদের, না? বন্ধুরা, অনেকই সুন্দর হালুয়া হবে, দেখবেন। এক নতুন ধরনের জিনিস। এবারে নিলে হয়ে যাবে। দেখলে মনে হবে যেন কি হচ্ছে। লাস্ট ফিনিশিং কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা। রাইট। হ্যাঁ,
দেখি মা কতটা হলো এটা দেখি। ও ঠিক আছে। হ্যাঁ আমার মা আমি বলতো, আবার জল দেবো ওতে, বলে ও জল দিয়ে আবার গুলে নেবো, কোনো ঘরে অসুবিধা যে নেই। বুড়ো বানায় হুম। ঠাকুরের, বলে প্রতিমা কি কেমন হবে কেউ বুঝতে পারে? না, হয়ে গেলে তবে বোঝা যাবে। তবে হ্যাঁ সেইটাই। দেখুন বন্ধুরা, হুম আমি একদম মিক্সিতে একদম ভালো করে মিহি করে একদম পিষে নিয়েছি। জুসটা নিচ্ছি, দেখুন জুসটা দেখছেন, এই জুস পড়ছে নিচে, এই জুসটা নেবো বন্ধুরা। কিন্তু বন্ধুরা, আজকে আমার অনেকই মজা লাগছে, অন্যদিনও লাগে কিন্তু আজকে অন্যরকম মজা। তার কারণ স্পেশাল কিছু হচ্ছে, এটা সত্যি খুব স্পেশাল। দেখুন কি পাখি ডাকছে ভাবি? মাছরা না না, কোকিল মনে হচ্ছে তো। না, হ্যাঁ ওটা কোকিল ডাকলো তো। হ্যাঁ মনে হচ্ছে। বন্ধুরা ওটা কি পাখি ডাকলো, এবং কি মনে হয় কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন। শোনা গিয়ে যাবে, ডাকলো তো আমি শুনতে পেলাম। হ্যাঁ আমার মনে হচ্ছে কোকিলই ডাকলো। এগুলো কিন্তু বন্ধুরা বারবার বলছি, হুম। এগুলো আবার অন্য রেসিপি করে খাওয়া যায়। এ তো খাঁটি গাজর, এ যত হ্যাঁ। কিচ্ছু না এইগুলো। এ কিন্তু একদম ফেলা যাবে না কিন্তু। হুম আমার আজকের এই পুরো একদম জুসের দরকার। হুম। হ্যাঁ, এ একদম জবরদস্ত রেসিপি হচ্ছে তো। অনেক সময় হালুয়া হয় এই পুরো গাজর দিয়ে হয়, সেটা অন্য হালুয়া। সেটা অন্য হালুয়া। এই হালুয়া হচ্ছে একদম জবরদস্ত হালুয়া। হ্যাঁ, এ একদম মিষ্টি দোকানের সেরা হালুয়া হবে, হুম। মানে মিষ্টি দোকান মিষ্টির থেকেও সেরা হবে দেখবেন। এখন বন্ধুরা সন্ধ্যা হয়ে গিয়েছে, আমার মা ওইদিকে সন্ধ্যা দেখাতে গিয়েছে, প্রদীপ দেখাতে গিয়েছে। আর আমি এদিকে হ্যাঁ জুস বের করছি শুধু। হ্যাঁ, দেখুন বন্ধুরা, আর নেব না এবার আমার মা এই আসবে, একদম জয়েন করবে আমাদের সঙ্গে। জুস। হুম অতটুকু যথেষ্ট। এবার এগুলো আমি রেখে দিচ্ছি হুম। বন্ধুরা, অন্য রেসিপি করে আমরা খেয়ে নেবো। ও অনেক রকম অনেক কিছু বানানো যাবে ওইটা বিভিন্ন রকম রেসিপি হবে, কোনো অসুবিধা নেই বন্ধুরা। এবার এই দেখুন জুস কতটা বেরিয়েছে গাজর থেকে। এর মধ্যে আমি কিছু দেখুন ঢেলে নেব, এই যে অল্প করে। অল্প করে আমি ঢেলে নিলাম। হ্যাঁ, খুব সুন্দর কিন্তু না, দেখুন। এটা দেখলে কিন্তু বোঝাও যাবে না আর যে গাজর থেকে বের করা হয়েছে। বন্ধুরা হ্যাঁ এবার এর মধ্যে হুম এটা হচ্ছে কর্নফ্লাওয়ার বলা হয়। হ্যাঁ, হুম। এই কর্নফ্লাওয়ার আমি এর মধ্যে দেবো। এটা 100 গ্রাম আছে, ঠিক আছে। দেখে মনে হচ্ছে তরমুজের রস না? হ্যাঁ, সেরকম থেকে মনে হ্যাঁ, হয়। এই গাজরটা অন্যরকম, যে কোনো গাজরে করা ভাই যায়। প্যাকেটটা দেখিয়ে দাও আবার কি? বন্ধুকে ওই সামনের দিকটা। হ্যাঁ, যে কোনো গাজরে করা যায়। আর এটা বন্ধুরা আপনারা লুচও কিনতে পারেন। লুজও কিনতে পারেন। অনেক বন্ধুরা হলে জিজ্ঞেস করে এটা কি দিলেন দাদা, এটা কি এটা কি। এটা কি বলতে, হ্যাঁ, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার বলা হয়। মুদিখানার দোকানে এবার এমনিও এর পাওয়া মধ্যে যায়। আমি দিয়ে দিচ্ছি, দেখুন। আমি সবটা 100 গ্রাম দিয়ে মানে দিচ্ছি। এক বাক্স গোটা। 100 গ্রাম, ও এ তো 100 গ্রাম। হুম হুম। হ্যাঁ, না, সেটা তো বলছি তো, হুম, ও ছোট্ট মতো বক্স এটা। এই তো 100 গ্রাম। হুম হুম হুম, ঠিক আছে। এবার এটাকে ভালো করে গুলে নেব। আর এটা গরম জলে গোলা যাবে না, হুম এটা ঠান্ডা জলেই গুলতে হবে। হ্যাঁ, হুম হুম। দেখুন চলছে আজকে আমাদের একদম অনেকই সুন্দর রেসিপি, গাজরের হালুয়া। হ্যাঁ, উইন্টার স্পেশাল, শীতকাল মানে একদম, একদম, হালুয়া একদম। হবে না সে কি হতে পারে? একদম একদম। অনেক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিল, কিন্তু হালুয়া তো হবে, কিন্তু অন্য রকমের হালুয়া হবে আজকে আমাদের স্পেশাল হালুয়া। বন্ধুরা উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা এখন আমাদের এখানে ভালোই ঠান্ডা, চারিদিকে ঝিঝি পোকা রাখছি। ঝিঝি পোকা ডাকছে। আর আমাদের এখানটায় না একটু রাত বাড়লে আরও অনেক কিছু ডাকাডাকি করে। শিয়াল ডাকে। হ্যাঁ,
শিয়াল ডাকে। আর বন্ধুরা, যেটা কথা আছে না, একটা শিয়াল ডাকলে সব শিয়াল ডাকে, একদম খাঁটি শীতকালে সত্যি বেশি কথা। ডাকে। আমরা জানি ডাকে না, শিয়াল ডাকলেই কুকুর ডাকে। কুকুর ডাকে। আমাদের এখানে বলে লালু আছে বন্ধুরা, আপনি অনেকে দেখেন সেও ডাকে। লালু, ডনি। হ্যাঁ, সব ডাকে। বন্ধুরা, এটা এরকম ভালো করে ফাটতে থাকতে হবে, হ্যাঁ, না তো নিচে এই যে কর্নফ্লাওয়ার না বসে যাবে, ওই জন্যে মাঝে মাঝে নাড়তেই থাকতে হবে। এদিকে কড়া বসিয়ে দেওয়া হয়েছে, দেখুন। এবার কড়ার মধ্যে হুম আমি ঘি দেবো। হুম এই যে ঘি, দেখুন, ঘি আমি দিয়ে দিচ্ছি, দেখুন 1 চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি। হালুয়াটা ঘিয়ে করলে কি হবে, খুব সুন্দর টেস্ট হবে, হ্যাঁ, অন্য কিছু নয়, টেস্ট মানে খুব সুন্দর হবে। আর এর মধ্যে এই যে আমি কি দিই আপনারা দেখতে থাকুন শুধু। কি এটা? এটা হচ্ছে হ্যাঁ, তিল, তিল, সাদা এই তিল। দেখুন, সাদা তিল, এই দেখুন, সাদা তিল। সাদা তিল আমি দিয়ে দিচ্ছি, এই দেখুন। এইটা অনেকই খুব সুন্দর লাগে আমার, খুব সুন্দর, ভালো লাগে বন্ধুরা। এই যে কোনো মুদিখানা দোকানে পাবেন। আমার তো তিল আবার খুব অনেক পছন্দের বন্ধুদের নাকি এই তিল চাষ হয়। চাষ আমরা কিন্তু চাষ দেখিনি বন্ধুরা, একদম সত্যি, চাষ জীবনে দেখিনি, কোনোদিন দেখিনি আজ বেকার পর্যন্ত। বলে লাভ নেই। হ্যাঁ, আমাদের এখানে বন্ধুরা দেখিনি। চাষ হয় না হ্যাঁ, এটা। না। দেখুন, বন্ধুরা, আপনারা কারা কারা দেখেছেন আমাকে জানাতে পারেন লিখে। আমি জিজ্ঞেস করেছিলাম, তখন বন্ধুরা বলতো হ্যাঁ। আমার বাবা কিন্তু একবার মুসনে চাষ করেছিল। কি চাষ? মুসনে। মুসনে কি আমি জানি না। আবার কি তেলা জিনিস? তেলা তেলা একদম ছোট বলে আমি তেল জীবনে বলে। নামই শুনিনি আমি- বন্ধুরা, আমি বাবা। যে তেলটা নিয়ে উনুনে ও, ফেলতাম আমার বসে। মার মুখে এই আর শুনলাম। গাছ আমি আমিও। তুলেছি তো, গাছ উপরে এত শক্ত, আর এই যে ঝাঁটি ঝাঁটি গাছ হয়। মুসনে, হ্যাঁ। মুসনে? তেল, হ্যাঁ। বাবা। বন্ধুরা, হ্যাঁ। এবার এর মধ্যে এই দেখুন, হুম আমি একটু জুস রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি, দেখুন, দিয়ে দিলাম। আর এর মধ্যে এবার হুম আমি এই চিনি দেবো। চিনিটা হচ্ছে যে যার আন্দাজ মতন দেবেন, হ্যাঁ, কম বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা। হ্যাঁ, আমি হচ্ছে এই 200 গ্রাম চিনি আছে, এর মধ্যে আমি 100 গ্রাম দেবো, মানে অর্ধেকটা। অর্ধেকটা। হ্যাঁ, যে যেমন মিষ্টি খাবেন। মিষ্টিটা হচ্ছে যে যার নিজস্ব ব্যাপার। এই দেখুন, আমি 100 গ্রাম রেখে দিয়েছি। হ্যাঁ। আচ্ছা, আমার আজকে একটা কথা মনে পড়লো, বলো। খুব ভালো, আমারও বেশ ভালো লাগছে। এর আগের ভিডিওতে আমরা একটা ঝালের রেসিপি বানিয়েছিলাম, বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম আপনারা কারা কারা ঝালের দিকে আর কারা কারা মিষ্টির দিকে কমেন্ট করে লিখে জানান। আজকেও বলছি বন্ধুরা, আমরা কমেন্ট করে লিখে জানান কারা কারা ঝালের দিকে আর কারা কারা আমরা মিষ্টির দিকে। দেখি, কালকে অনেক বন্ধু লিখেছিল আমার ঝাল ভালো লাগে, আর অনেক বন্ধু লিখেছে আমার মিষ্টিটাই ফেভারিট। তো বন্ধুরা, কালকে ঝাল হয়েছে, আজকে মিষ্টি হচ্ছে, সবার জন্য আর কি। তুমি নাড়ো। আর অল্প একটু আমি জল দিয়ে দিচ্ছি এর মধ্যে, হুম চিনিটা চটপট গুলে যাবে। বন্ধুরা দেখুন, চিনিটা গুলে গেছে একদম। এবার এর মধ্যে আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম, দেখুন, সেটা আবার আমি নেড়ে দিচ্ছি, দেখুন, এই দেখুন, এই দেখুন, একদম নেড়ে দিয়েছি। আর এর মধ্যে হুম আমি একটু ফুড কালার দেবো। আপনারা দিতে পারেন, নাও পারেন, কিন্তু ফুড কালার যেহেতু দোকানের মতো হবে তো, সেই জন্য আমি সামান্য একটু ফুড কালার দিচ্ছি, এই দেখুন। আর আপনারা যখন দেখবেন, মানে কিনবেন, তখন একটু দেখে কিনবেন যে আদৌ সেটা ফুড কালার তো নাকি অন্য কি। দেখলেন, হ্যাঁ। সামান্য আমি ফুড কালার দিয়েছি। হুম হ্যাঁ, আর ফুড কালার কেনার সময় আপনারা দেখে কিনবেন, হুম, হুম, কোনো অসুবিধা নেই। ও, অল্প দিতে অনেকটা সুন্দর কালার হয়ে যাচ্ছে কিন্তু না? হ্যাঁ, হ্যাঁ। বন্ধুরা দেখুন, আমাদের একদম চিনি একদম গুলে গেছে। এবার আমি এই যে অল্প অল্প দিতে থাকবো, এই দেখুন, আর অল্প অল্প দিয়ে আমি নাড়তে থাকবো, কেউ একসঙ্গে দেবেন না, এই দেখুন। কত টিক্স আছে না এগুলো, হুম, ছোট ছোট অনেক টিক্স, এই দেখুন, উল্টো পাল্টা করলে অন্যরকম হয়ে যাবে। যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া আছে। বাহ, অনেকে সুন্দর রেসিপি চলছে আজকে, হুম। ছোট থেকে বড় গাজর সবাই ভরে ভরে খাবে এবার, এরকম হালুয়া পেলে ও
অনেকই সুন্দর হবে। এবার আমি নাড়তে থাকবো, আর মিডিয়াম জালে করতে হবে, খুব জোরে জাল দেওয়া যাবে না। ভাবি হুম, আজকে যে হালুয়াটা চলছে, এই হালুয়া পেলে যারা গাজর খায় না তারাও কিন্তু খেয়ে ফেলবে, তারাও খেয়ে মজা সে ফেলবে। খাবে। হ্যাঁ, হ্যাঁ এরকমটা হয়েছে, অনেক বন্ধুরা খুব সুন্দর মজা করে কমেন্ট করছিল। হুম, হুম, বলছে কি ভাবি বেগুনের পরোটা বানিয়েছিলাম একবার, বেগুন পরোটা। হ্যাঁ, হ্যাঁ, তো আমাদের বন্ধুরা বলছে, কে বলছে যে আমার ছেলে তো বেগুন খেতে চান কিন্তু পরোটা খায়, এইভাবে পরোটা বানিয়ে খাইয়ে দেবো একদম। হ্যাঁ, বন্ধুরা দেখুন, এবার ধীরে ধীরে দেখছেন হুম। গাঢ় হয়ে আসছে, আর সব সময় হাত চালাতে হবে, হালকা জালে করতে হবে। হ্যাঁ, জাল দেখুন, দেখুন। তার মানে আমরা তো উনুনে করছি, যে সমস্ত বন্ধুরা গ্যাসে করবেন হুম, তাদেরও কিন্তু খুব সুবিধা হবে আরো। হুম, আমাদের বন্ধুরা উনুনটা আমার মা কন্ট্রোল করছে খুব সুন্দরভাবে, দেখুন। দেখছেন। হ্যাঁ, একদম আপনারা মনে করেন হ্যাঁ। শুধু জল, হ্যাঁ কিরকম ছিল, কিরকম হয়ে আছে দেখুন বন্ধু, অনেকই আর দারুণ। কালার দেখুন না কতটা খুলে বাহ। যাচ্ছে, যত আমি অল্প অসাধারণ, কালার অসাধারণ। দিয়েছি দেখুন, হ্যাঁ। আর কত সুন্দর হয়েছে দেখুন, এই দেখুন, সত্যি দেখুন দেখুন দেখুন, ও দেখুন। কি দারুণ দারুণ। দারুণ। আর এবারে আমি বলছি হ্যাঁ, একদম সুন্দর। হালকা লো জাল দেবে, সুন্দর সুগন্ধ আসছে। তা তো আসবে। হ্যাঁ, হ্যাঁ, এই যে দু রকম সুগন্ধ পাচ্ছি, ঘিয়ের সঙ্গে মিক্স হয়ে হুম, এই যে গাজরের যে ফ্লেভার সেটা একসাথে কিন্তু আসছে, খুব সুন্দর। ঠিক বলিনি? হুম, অনেকই মজা বন্ধুরা, যখন বাড়িতে আপনারা বানাবেন না দেখবেন খুব মজা হবে। অসাধারণ হালুয়া আজকে হবে নতুন কায়দায়, একদম গাজরের হালুয়া। কয়েকটা এলাচ নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। হালুয়া অসাধারণ। হ্যাঁ একদম। ফ্লেভার আছে, দারুণ হবে বন্ধুরা। অনেক বন্ধুরা নিশ্চয়ই খেতে ভালোবাসেন এলাচ, এর ফ্লেভার নিশ্চয়ই অনেক খুব পছন্দ করেন। হ্যাঁ, দারুণ সেটা আসছে। হুম, বন্ধুরা দেখুন, দু হাতে কাজ চলছে নাকি? হ্যাঁ, এবার এর মধ্যে যে আমি এলাচ দিয়েছিলাম দেখুন, একদম এটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন, ওহ দারুণ ফ্লেভার। একদম। হালুয়া একটা, হুম এই এলাচ দিলে কি হয়, খুব সুন্দর একটা ফ্লেভার হয়। হুম হুম। হ্যাঁ, খুব সুন্দর একটা সেন্ট হয়। হ্যাঁ, যে হালুয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হালুয়া হচ্ছে, রাইট। হুম, দারুণ সেটা দেখবেন দামি দামি খাবারে দেখবেন এলাচ দেয়া থাকে। হুম, হাই রে হাই, কি জিনিস। হ্যাঁ, দেখুন আমি ধীরে ধীরে নাড়ছি, আর একে একে হালুয়া হয়ে আসছে। দেখুন, দেখছেন যত হয়ে আসবে তত দেখতে সুন্দর হবে। হুম হুম, দেখছেন, সত্যি অনেকই সুন্দর, আবার কালারটা খুলেছে। হ্যাঁ, প্রথমে মনে করে দাদা কি করছে, হুম। হ্যাঁ আমি তো বলি কি লাস্টে আরও সুন্দর হবে। বাহ, বন্ধুরা দেখুন কীরকম হয়েছে। ওহ, এবার এর মধ্যে সুন্দর, চকচক আমি করছে একদম। এই দেখুন হুম, 1 চামচ ঘি দেবো, দিলে মজাটা দেখুন কি হয়। শুধু ঘি দিয়েছি তো, এবার মজাটা দেখুন কি হয়, কড়াই থেকে পুরো ছেড়ে আসবে। হুম। দেখুন একদম এক সত্যি তো? জায়গা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, অনেকই সুন্দর, এর মজা আছে দেখছেন। কত সুন্দর টিক্স আছে। হ্যাঁ, বাহ। এই দেখছেন এক জায়গা হয়ে যাচ্ছে, দেখছেন। আর বন্ধুরা এই যে রেসিপি চলছে, হ্যাঁ খেতে তো দারুণ লাগবেই আর একটু লাগবে। দিচ্ছি বন্ধুরা, আজকে আমার এই যে দেখুন। বানানোর সময় এত হ্যাঁ। মজা লাগছে না, কি বলবো, অনেকই সুন্দর এই দেখুন। লাগছে। আমার মজা লাগছে না, হ্যাঁ, মজা লাগবে কি না। সুন্দর একটা জিনিস না। হ্যাঁ, হ্যাঁ, এবার দেখুন, কোথায় গাজর আর কোথায় কি চলছে দেখুন দেখুন, আজকে আমাদের। দেখুন একদম এক জায়গা কত হয়ে যাচ্ছে। দারুণ দেখুন, জিনিস। দেখুন আগে 4-5টা ছিল, এবার দেখুন একদম এক জায়গা হয়ে যাচ্ছে। দেখুন, হ্যাঁ একসঙ্গে হয়ে যাচ্ছে একদম। দেখছেন? হ্যাঁ, এবার এর মধ্যে হুম, যে আমি যে বাদাম ছিল, হুম। কাঠবাদাম যে ছিল, হুম। সেগুলো আমি এর মধ্যে অল্প কিছু দেবো। হুম। এই দেখুন, আরও একটু অল্প দিচ্ছি। এই দেখুন কাঠবাদাম। কাঠবাদাম এগুলো, দেখছেন। এবার এর মধ্যে হুম এবার তুমি নাড়তে থাকো। এই দেখুন হুম বন্ধুরা, হুম এবার এর মধ্যে দেখুন আমি যে পেস্তাগুলো সেগুলো এবার দিয়ে দিচ্ছি। দেখুন, এই দেখুন, আর অল্প একটু ঘি লাগিয়ে নিয়েছি। হুম। হ্যাঁ, আর এটা হচ্ছে একটা পেপার। হ্যাঁ, দেখুন
দিয়ে দিয়েছি, আর কয়েকটা কাঠবাদামও দেবো এর মধ্যে। এটা হচ্ছে আপনারা দিতে পারেন নাও পারেন, এটা দেওয়া এমনিও মানে বসাতে পারেন কোনো জায়গায়, দেখতে সুন্দর হবে ওই জন্য আর কি। এমনি ভাবে যারা রাখবে ঘি লাগিয়ে দিয়ে তো করতে হ্যাঁ, পারেন। কোনো অসুবিধা নেই। হ্যাঁ, দেখুন এবার কড়াটা নামিয়ে দাও, কড়াটা এর মধ্যে বসিয়ে দাও। এবার এটাকে নিয়ে আমি এই এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন সেট করছি। অনেকই দারুণ, অনেকই দারুণ, একটা সুন্দর সুগন্ধ আসছে কিন্তু। তা তো আসবে। গাজরের হালুয়া বন্ধুরা দেখবেন কত দারুণ হয় খালি যখন হয়ে যাবে, খুব মজাদার জিনিস। দেখতে যেমন হবে খেতেও তেমন হবে। আর রেখে দিয়েও খেতে পারবেন। রেখে দিয়েও খাওয়া যাবে। দেখুন বন্ধুরা এবার সেট করছি। আর এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে। মেজে দেওয়া হবে একদম। এটাকে আমি ঘন্টাখানেক রেস্টে রাখবো, তারপরে পিস কেটে আপনাদের দেখাবো। ওকে, ঠান্ডা হলে আর কি। হ্যাঁ, আপনারা যদি পারেন এটাকে 2 ঘন্টাও রেস্টে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি 1 ঘন্টা পরে আমরা এটাকে রেডি করবো। অনেকই মজাদার জিনিস। বন্ধুরা আমাদের 1 ঘন্টা হয়ে গেছে, এবার ঠান্ডা মোটামুটি হয়েছে। হ্যাঁ, আরও একটু রাখলে ভালো হয়, কিন্তু আমরা তো এসিবি করে আপনাদের দেখাবো, সেই জন্যে আমরা আর বেশিক্ষণ রাখবো না। আপনারা পারলে 2 ঘন্টা রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এটাকে এবার আমি দেখুন এর মধ্যে আমি দেখি কি হয়। আচ্ছা, দেখা যাক কি হয়। যদি বেরোয় তো ভালো, আর না বেরোলে গেল। না না, কি হবে জানি না বন্ধুরা। না না, হবে হবে হবেই তো হচ্ছে। ও অসাধারণ, অসাধারণ, দেখুন সত্যি, দেখুন মাইন্ড ব্লোয়িং, অ্যামেজিং একদম। সত্যি বন্ধুরা দেখুন, দেখুন একদম প্লেন, আর কত সুন্দর হয়েছে দেখুন, চকচক করছে একদম, দারুণ সুন্দর, অনেকই সুন্দর হয়েছে একদম। দেখুন, আর উপরে একদম পেস্তা, তারপরে সব কাজু, কাঠবাদাম, অনেকই সুন্দর। দেখুন এবার আমি হালুয়া কাটছি। হ্যাঁ, যে যেরাম সাইজে কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই হালুয়া একদম কি বলবো বন্ধু, একদম স্মুথ ভাবে কাটবে। এই দেখুন, ও এই দেখুন, দারুণ দারুণ দারুণ, অনেকই সুন্দর, একদম সুন্দর। বন্ধুরা এইভাবে আপনারা বানিয়ে না একদম নিউ ইয়ারে মিষ্টিমুখো করতে পারেন। হ্যাঁ দেখুন, আবার কাটছি। বাপি আজকে কাটার জন্য এটা নিয়ে এসেছে, কিন্তু ভালোই করেছে বলে আমার মনে হচ্ছে। একদম কি বলবো বন্ধু, একদম কাটছি, চপার দিয়ে কাটা হচ্ছে। বাহ, কাটছি, দেখুন না কত সুন্দর স্মুথ একদম হয়েছে। এই দেখুন না, দেখছেন বন্ধুরা, একদম ঝপাঝপ, কোনো মানে অসুবিধা নেই। দেখুন বন্ধুরা, শুধু কত সুন্দর হয়েছে, শুধু দেখুন, অসাধারণ সুন্দর হালুয়া। এই সময় গাজর পাওয়া যাচ্ছে, আর বানিয়ে ফেলতেই পারেন চটপট গাজরের জমজমাট হালুয়া। আজকে বাড়িতে বানানো যে গাজরের হালুয়া, অবিশ্বাস্য। গাজর দিয়ে বানানো, দেখুন বন্ধুরা, যারা গাজর খায় না তাদেরকেও যদি এভাবে বানিয়ে দেওয়া হয়, তারাও খুশি খুশি একদম খেয়ে তো নেবেই। আর দেখুন, লাগছে না দোকানের মিষ্টির থেকেও সেরা সুন্দর দেখতে। এবার দেখবো টেস্ট কেমন হয়েছে। কি সুন্দর, উপরে আবার দেখুন সব পেস্তা, কাজু, কাঠবাদাম। মা এ নাও তোমার প্রথম। না না না, তুমি খাও, আমি ভাবি, নিয়েছি। তোমরা খাও। আমি মা শুরু করো, প্রথম মা শুরু করো। চকচক করছি, এত সুন্দর না, দেখো দারুণ।
মানে জেলির মতো সুন্দর না, একদম কি সুন্দর। এবার আমি শুরু করি। গাজরের তো অনেক রকম হালুয়া খায়, কিন্তু এই রকম হালুয়া একবার খেলে হ্যাঁ, জবরদস্ত হয়েছে। বোম্বাই হালুয়া, এই হালুয়া একবার খেলে মুখে লেগে থাকবে, মনে গেঁথে থাকবে, আর বারবার খেতে ইচ্ছা করবে। নতুন বছরে হয়ে যাক না নতুন রকমের এক মিষ্টি তৈরি করে, মিষ্টি মুখ। সবাই দেখবে মুখে হাসি ফুটবেই ফুটবে, বাড়ির সবাই তো খুশি হয়ে যাবেই। আর মজার বিষয় হলো এটাই যে এটা কিন্তু আপনারা রেখেও খেতে পারবেন, কিন্তু একবার যদি খেয়ে ফেলেন তাহলে কিন্তু আর রাখতে পারবেন। আর এই রকম বানিয়ে আপনারা যদি কারো আত্মীয় বাড়ি নিয়ে যান, ধরতেই পারবে না হ্যাঁ যে কিনে এনেছেন, Right. না, ঘরে বাড়ি নিয়েছেন। আর হ্যাঁ। বাচ্চারাও খেতে পারবে, আর বয়স্করাও খেতে পারবে। খুব সুন্দর। গাজর দিয়ে এত সুন্দর হালুয়া বানানো যায়, মানে একবার না বানালে বিশ্বাস করতে পারবে না, খেতে হ্যাঁ, অ্যামেজিং লাগছে, একদম লাল জবাব টেস্ট। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেজন্য পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও, নতুন নতুন রেসিপি সবার প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে বানিয়ে খেতে থাকুন গাজরের হালুয়া। নতুন কায়দায় এক জবরদস্ত রেসিপি এই গাজরের হালুয়া, খেতে দারুণ লাগবে, দেখতে তো অসাধারণ, আর যখন বানাবেন নিশ্চয় করে অনেকে কিন্তু মজা পাবেন। দেখুন কত সুন্দর।